দেখে যে উনি আসছিল এখানে এবং কাজ দেখেই সে আসছে। এখানে লুকানোর কিছু নাই, এখানে আসবে কাজ শিখবে। এখানে একটা প্রতিষ্ঠান এতদিন থেকে চলতেছে, যদি লুকানোর কিছু থাকতো, এখন তো মিডিয়ার যুগ, এখানে তো কেউ একটা কমেন্ট করতো যে এখানে কাজ শেখানো হয় না, এই হয়েছে সেই হয়েছে, আমি তো এখন ঠকে আসছি, প্রতারিত হয়ে আসছি। এখানে কোনো এরকম সিস্টেম নাই। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও ভালো আছে এবং আমাদের একটা টাইম আছে, এই টাইমের ভিতরেই আমরা শেষ করি এবং ক্লাসের একটা টাইম আছে যে আমরা এতটার থেকে শুরু করি, এতটার মধ্যে, এর আগে কোনো ছাড়াছাড়ি নাই। এমনি আমাদের একটু ওভার হয়ে যায় 2-1 ঘন্টা, যে এদিক ওদিক হয়, যে একটা কাজে লাগাইছি সে কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা বের হয় না। তো আমাদের এখানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমেটিকভাবে কাজ করানো হয়। তো যারা এখানে শিখতে যাচ্ছেন কাজ বা মনে করতেছেন যে শিখতে পারবো কিনা, এই টাকা ব্যয় করে যাব, সময় ব্যয় করবো, এটা ভুল ধারণা। আপনারা যদি মনে প্রাণে চান শিখতে, এনে আসবেন, শেখানো হবে। যতক্ষণ পর্যন্ত আপনি শিখবেন না ততক্ষণ পর্যন্ত বোঝানো হবে। অবশ্যই অবশ্যই এরকম ওয়ে নাই যে এখান থেকে আপনি ফিরে যাবেন। অবশ্যই এখানে যারা আছে এখানে ভিডিওর সামনে, ওনারাও বলতে পারবে, কারণ ওনারা তো নতুন, ওনারা আমাদের চার্জার শেষ করছে, মোটর কাটতেছে, ওনারাও ঠিক সামনে একটা ভিডিও আসবে, এই ভিডিওতে শুনে দেখবেন এবং তাদের ফোন নাম্বার আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা ফোন দিয়ে জানিয়ে নেবেন কার ফোন নাম্বার দরকার। আমাদের এই ছাত্ররা এখান থেকে গেছে, কার ফোন নাম্বার দরকার, এই ফোন নাম্বারগুলো নেবেন, আমরা দিয়ে দেবো এবং তার থেকে শুনবেন যে তারা আসলে কি ভিডিওর সামনে ভয় পাইছিল নাকি। এখানে কোনো সিস্টেমেটিক নাই, মানে আপনার ভুল বোঝানোর কোনো কিছু নাই। তো ভিউয়ার্স, আমরা অলরেডি 20তম ব্যাচের প্রথম পার্টে আপনাদেরকে দেখিয়েছি, আমাদের 4 ভাইয়ের কথা আমরা শুনেছি। তো ওনারা বিদায়ের, আজকে যেহেতু বিদায়ের ভিডিও, তো ভিডিওটা লং হওয়ার কারণে আমরা প্রথম পার্টে ভিডিওটা শেষ করে দিয়েছি 4 জন ভাইয়ের সঙ্গে কথা বলে। বাকিদের সঙ্গে আমরা এই পার্টে কথা বলার চেষ্টা করব। তো আপনারা মনোযোগ সহকারে আসলে এই ভিডিওটা দেখবেন। আর যারা বাকি ভাইদের যাদের সঙ্গে আমরা কথা বলেছি প্রথম পার্ট, 20তম ব্যাচের বিদায়ের প্রথম পার্ট, ভিডিওটি যারা দেখেন নাই অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিব। এখানে আমাদের আসলে 20 এবং 21তম ব্যাচ কন্টিনিউ চলতেছে। আজকে আমাদের 20তম ব্যাচ বিদায়ের ভিডিও। হ্যাঁ, যারা প্রথম পার্ট দেখেন নাই অবশ্যই ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে ভিডিওটা দেখবেন আশা করি। তো এরপরে আমাদের শুরু করব আমাদের আরেক ভাইয়ের সঙ্গে, শফিউল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে কিসের ভিডিও ভাইয়া? আজকে 20 নম্বর ব্যাচের শেষ ভিডিও, মানে বিদায়ের ভিডিও। তো আচ্ছা, বিদায়ের ভিডিও যেহেতু, আপনারা কতটুকু শিখতে পারছেন? কাস্টমারকে সার্ভিসটা দিতে পারবেন কি? জি ইনশাআল্লাহ সার্ভিস দিতে পারবো, গ্যারান্টি সহকারে দিতে পারবো। গ্যারান্টি সহকারে দিতে পারবেন, যে কোনো মোটর ব্যান্ডিং করতে পারেন গ্যারান্টি সহকারে, চার্জার বেন্ডিং, আচ্ছা কন্ট্রোলার সব কাজে করতে পারবো, সব কাজে করতে পারবেন গ্যারান্টি সহকারে। আসলেই মনে করেন গ্যারান্টি সহকারে কাজ করা আসলে সম্ভব যদি প্রকৃত অর্থে কাজ করতে পারেন। হিসাব নিকাশ যদি পরিপূর্ণ সঠিক রেখে কাজ করা যায়, অবশ্যই কাজটা গ্যারান্টি দেওয়া সম্ভব। তো যাই হোক, এখন কনফিডেন্সের সাথে কাস্টমারকে সেবা বা সার্ভিসটা দিতে পারবেন? ইনশাআল্লাহ পারবো। পারবেন, ওই কনফিডেন্স আছে, কনফিডেন্স আছেন। তো কতদিনের কোর্স নিয়েছিলেন? এটা 1 মাসের কোর্স নিয়েছিলাম। 1 মাসের কোর্স নিয়েছিলেন। আসলে 1 মাসের ভিতরে কি এই জিনিসগুলো শেখা সম্ভব? সম্ভব না অসম্ভব? অসম্ভবের কিছু। অনেক ভাই তো কমেন্ট করে আদৌ 1 মাসের ভিতরে শেখা সম্ভব না, সেই প্রেক্ষাপটে কি বলতে চান? 1 মাসের ভিতরে শেখা সম্ভব। আমি যেটা পাই সবাই এখানে 1 মাসের ভিতরে শিখতে সবাই পারে। আমরা এই যে কাজগুলো করলাম সব আমাদের হাতে কাজ করা হয়েছে, এটা সব কাস্টমারে দেওয়া হবে, এটা কাজ করা হয়েছে কাস্টমারে দেওয়া হবে। আচ্ছা, প্র্যাকটিক্যাল ভাবে করানো হয়েছে। আসলে 1 মাসে করা সম্ভব না, কিন্তু সম্ভব কিভাবে সম্ভব, যেহেতু একটা সিস্টেমে কাজ করলে, সেই প্রেক্ষাপটে পার্ট বাই পার্ট কাজ করলে অবশ্যই 1 মাসে সম্ভব। তো যারা দূর দূরান্ত থেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমরা তো ভিডিও দেখে আসছি, আসবে আইসা দেখবে, যদি পছন্দ হয় তাহলে করবে। আর এখানে জোরাজোরি কিছু নাই, যদি শিখার আগ্রহ থাকে তাহলে আসবে। অবশ্যই আসলে শিখতে পারবে কি? এখানে শিখতে পারবে, ইনশাআল্লাহ শিখতে পারবে না? তো আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে, কোথায় যে সার্ভিসটা দিবেন? আমার প্রতিষ্ঠানটা মুন্সিগঞ্জ হবে, সিরাজদিখানে। মুন্সিগঞ্জ সিরাজদিখানে, সিরাজদিখান বাজারে। তো ওইখানে আপনাকে গেলে আপনার পার্শ্ববর্তী এলাকার কোনো ভাই গেলে আপনার কাছ থেকে সার্ভিসটা নিতে পারবে? জি ইনশাআল্লাহ পারবো। আমি অলরেডি দোকান নিয়ে ফেলাইছি, অ্যাডভান্স দেওয়া শেষ হয়েছে। আজকে গেছে কালকে 20,000 অ্যাডভান্স বানা করছে, আর রবিবারে 1 লাখ টাকা অ্যাডভান্স করব। আল্লাহ দিলে মঙ্গলবারে কি উদ্বোধন করব আমাদের। আচ্ছা আচ্ছা, মানে আপনার প্রতিষ্ঠান অলরেডি অ্যাডভান্স করা হয়ে গেছে, এখন আপনার প্রতিষ্ঠান মানে এখন যাওয়ার পরে জাস্ট রানিং করবেন, এই তো উদ্বোধন করবেন। তো ঠিক আছে, সর্বশেষ যেহেতু ভিডিওতে আর কখনোই আপনাদেরকে এইভাবে আমরা পাবো না বা দেখা হবেও না, তো সেই জায়গা থেকে আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই কাজ যদি শিখার আগ্রহ থাকে তাহলে আসেন, এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে যাবেন, এইটাই।
অবশ্যই অবশ্যই রেজাল্ট অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। কারণ হইলো যেহেতু এটা বাংলাদেশের ভিতরে আমরা লক্ষ্য করতেছি অনেক ভাই কমেন্ট করেন এটা টপ সেন্টার, আসলেই কি এটা টপ সেন্টার? এটা টপ সেন্টার। আমাদের যে আরো ছাত্র আছে বাইরে ইন্ডিয়ার ছাত্ররা এখান থেকে কাজ শিখে গেছে। আচ্ছা মাশাআল্লাহ, এটা অনেকেই জানে ইন্ডিয়া থেকে এসে কাজ শিখছেন এবং বাংলাদেশের 64 জেলায় আমাদের স্টুডেন্ট আছেন। তো সবার সঙ্গে কি আপনাদের যোগাযোগ হয়? জি ইনশাআল্লাহ গ্রুপে যোগাযোগ হয়, গ্রুপের মাধ্যমে যোগাযোগ হয়। এখানে আপনারা কি এক মাসে আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে এমন কিছু? না না না, লাইফ টাইমের জন্য সাপোর্টিং ব্যবস্থা আছে? এটা মানে অনেকেই আমরা যখন ফোনে বলি যে লাইফ টাইম সাপোর্টিং ব্যবস্থা আছে, অনেকেই বিশ্বাস করেন এই কথাটা যে লাইফ টাইম আবার কিভাবে সাপোর্টিং দেয়, এটা কি আদৌ সত্য? জি সত্য, আমরা পাইছি, আমরা তো বলতেই বলবো। যাই হোক, গ্রুপে আপনারা সবসময় দেখতেছেন, আলোচনা করতেছেন, সবার সঙ্গে সবাই যোগাযোগ করতেছেন। যাই হোক ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু আমাদের আরো অনেক ভাইয়ের সঙ্গে আছে ভিডিও কথা বলবো, ভিডিওগুলো লং করবো না, চেষ্টা করবো শর্ট করার। এরপরে আমাদের আরো এক ভাই আছেন। তো ভাই কি অবস্থা আপনার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। তো আজকে কিসের ভিডিও আমাদের? আজকে আমাদের 20তম ব্যাচের বিদায়ের ভিডিও। 20তম ব্যাচের বিদায়ের ভিডিও। তো আপনি 20তম ব্যাচের একজন মেম্বার, তাই তো? জি। তো আজকে বেশি কথা বলবো না, যেহেতু আজকে বিদায়ের ভিডিও, আমরা এই সম্পর্কেই কথা বলবো। তো কাজের আপডেট কি, আপনি যাওয়ার পরে কাস্টমারকে সার্ভিস কি দিতে পারবেন কিনা? ইনশাআল্লাহ আমি পরিপূর্ণ সার্ভিস দিতে পারবো। এন্ড কাজের আপডেট হচ্ছে আমি ফার্স্টে এসে এখানে কিছুই পারতাম না ফার্স্টে, এখন পরিপূর্ণ কাজ পারি। এই যে কন্ট্রোলারের মোটর, তারপর চার্জার, পানি চার্জার, পাউডার চার্জার, এখন সব কিছুরই কাজ ইনশাআল্লাহ। এখন সব কাজ প্র্যাকটিক্যাল ভাবে পারেন তো? করানো হয়েছে প্র্যাকটিক্যাল ভাবে? হ্যাঁ ভালোভাবেই করানো হয়েছে। ভালোভাবেই করানো হয়েছে, তাই না? তো সেই জায়গা থেকে যেহেতু ভালোভাবে সার্ভিসটা সঠিকভাবে দিতে পারবেন তো কাস্টমারকে? হ্যাঁ ইনশাআল্লাহ ভালোভাবেই দিতে পারবো। আচ্ছা ভালোভাবে পারবেন। তো আপনার অ্যাড্রেসটা কোথায়? আমার অ্যাড্রেসটা নারায়ণগঞ্জ চিটাগং রোড। নারায়ণগঞ্জ চিটাগং রোড, চিটাগাং রোড, নারায়ণগঞ্জ চিটাগাং রোড। তো আসলে ওইখানে আপনার আশেপাশে যারা কাস্টমার আছে, ভাই আছে, যারা গাড়ি চালক আছেন, অবশ্যই আপনার কাছে যে সার্ভিসটা নিতে পারবে, নিঃসন্দেহে নেবেন আপনারা সার্ভিসটা। কারণ আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি আসলে মানে কাজ না পারার কিছু না। আসলে কতদিনের কোর্স নিয়েছিলেন এখানে? এখানে 1 মাসের কোর্স নেওয়া হয়েছে। 1 মাসে? 1 মাসের ভিতরে এখন কি পরিপূর্ণ কাজ শেখা সম্ভব আসলে? হ্যাঁ 1 মাসের ভিতরে পরিপূর্ণ কাজ শেখা ইনশাআল্লাহ সম্ভব। সম্ভব সিস্টেমে থাকলে অবশ্যই সম্ভব। যারা এখন সর্বশেষ আর কিছু বলতে চান আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে? ভিউয়ারদের উদ্দেশ্যে একটাই কথাই বলতে চাই, যারা আসতে চান তারা আসতে পারেন, এখানে কোনো প্রতারিত হওয়ার চান্স নেই। আর যারা কাজ শেখার আগ্রহ আছে তারা এখানে ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। এরপরে আমাদের আরো এক ভাই আছে, ওনার সঙ্গে কথা বলবো। তো কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছেন? তো আসলে বর্তমান কাজের আপডেটটা কি, আজকে কিসের ভিডিও হচ্ছে? আজকে বিদায়ের ভিডিও হচ্ছে। বিদায়ের ভিডিও হচ্ছে। তো কি কি শিখতে পারলেন এখানে? এখানে চার্জার, পানি চার্জার, তারপর মোটর, ওয়ালিং, তারপরে কন্ট্রোল বক্স। মানে কন্ট্রোল বক্স মানে অটো ডিপার্টমেন্টে ইলেকট্রিক অল সাইড যে কোনো কাজ এখন আপনার দ্বারা পরিপূর্ণ সেবা বা সার্ভিসটা দেওয়া সম্ভব? ইনশাআল্লাহ সম্ভব। সম্ভব না? না মনের ভিতরে কোনো টেনশন আছে যে না পারবো না? মনের ভিতরে কোনো টেনশন নাই। সব কাজ কি প্র্যাকটিক্যাল ভাবে শেখানো হয়েছে? জি প্র্যাকটিক্যাল ভাবে সম্পূর্ণ কাজ শেখানো হয়েছে। সম্পূর্ণ কাজ শেখানো হয়েছে। আসলে এখন আপনি যেহেতু প্রবাসে ছিলেন, তো এখান থেকে চলে আসছেন যে আর প্রবাসে যাবেন না এই নিয়ত করে, তো এখানে যেহেতু দেশে ব্যবসা বাণিজ্য করবেন, এখনো প্রতিষ্ঠান নেন নাই বা নিবেন, কোথায় নেবেন আপনার প্রতিষ্ঠানটা আনুমানিক? প্রতিষ্ঠান নিমতলা বা ইমামগঞ্জ বাজার। ইমামগঞ্জ নিমতলা। এটা ডিস্ট্রিক্টটা কি, মানে থানা? মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ জেলা, থানা সিরাজদি খান থানা। এরপরে ইমামগঞ্জ বাজার। ইমামগঞ্জ বাজার, এখানে আপনার প্রতিষ্ঠানটা হবে। আচ্ছা, পরিপূর্ণভাবে সার্ভিসটা এখান থেকেই শুরু করবেন? আচ্ছা ঠিক আছে। তো যেহেতু 1 মাস, দীর্ঘ 1 মাস এখানে ছিলেন, আজকের অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন, যেহেতু চলে যাচ্ছেন। অনুভূতিটা এক হিসাবে খুশির, আর এক হিসাবে আবার একটু খারাপ লাগতেছে, যেহেতু বিদায় 1 মাস রয়েছে এখানে, আমরা সবাই একসাথে চলাফেরা করছি, এই কারণে একটু খারাপ লাগতেছে। আচ্ছা, এটাই স্বাভাবিক, খারাপ লাগাটাই স্বাভাবিক। দীর্ঘ 1 মাস থাকার পরে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় মনের দিক থেকে। যাই হোক, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? জি, যেহেতু মনে করেন আমি বিদেশ থেকে 7 দিন পরে এখানে আয়া পড়ছি কাজ করার জন্য, তা আমি মনে করি যে এখানে যারা আসতে চায় সবাই আসতে পারে, বা যদি কোর্স করার ইচ্ছা থাকে নাও থাকে তাও আয়া যাচাই করে যাইতে পারে, এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। তো ঠিক আছে ভাই, শেষ করব এই পর্যন্ত। ভালো থাকবেন। যেহেতু ভিডিওটা আমাদের লং হচ্ছে, আর লং করব না, আমাদের এই পার্টেই ভিডিওটা শেষ করে দেওয়ার চেষ্টা করব।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন এবং আমরাও সবাই দোয়া করি যাতে আপনারা যাতে সবাই পরিপূর্ণভাবে কাস্টমারকে সেবা বা সার্ভিসটা দিতে পারেন। তো এরপরে আমাদের এটা লুকাইছে কেন, কে এটা? কেমন আছো শিশির? ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, তোমার সঙ্গে এইভাবে কথা বলতেছি, তুমি সবার চেয়ে বয়সে ছোট এই কারণে, ঠিক আছে, ডোন্ট মাইন্ড। তো কি অবস্থা তোমার, কাজের আপডেটটা কি? কাজের আপডেট ভালো। ভালো। তুমি এখন আজকে কিসের ভিডিও হচ্ছে আমাদের? আজকে আমাদের বিদায় দিবস। আজকে আমাদের বিদায় দিবস, তাই তো? রাইট। তো এখন যেহেতু বিদায় দিবস চলে যাবা, তো সেই প্রেক্ষাপটে কাস্টমারকে পরিপূর্ণভাবে সার্ভিস দিতে পারবা? একটু সোজা হয়ে বসো, বসো, ভালোভাবে বসো। হ্যাঁ, কাস্টমারকে পরিপূর্ণ সেবা বা সার্ভিসটা দিতে পারবা ইনশাআল্লাহ? পারবা তো? আচ্ছা, এখানে কি কি কাজ শিখতে পারছো? আমার মানে অটো ডিপার্টমেন্টের পুরো ওয়ারিং সাইড সম্পূর্ণ, সেজে বা কন্ট্রোলার, মোটর, চার্জার, মানে পাউডার ব্যাটারি চার্জার, পানি ব্যাটারি চার্জার, ওয়ারিং, এগুলো আমার মানে যে কমপ্লিট, পরিপূর্ণ কমপ্লিট হয়েছে। প্র্যাকটিক্যাল ভাবে কাজগুলো করছো তো? প্র্যাকটিক্যাল ভাবে কাজ করছি, এই যেগুলো দেখেন, এই যে। আচ্ছা, এই চার্জার প্র্যাকটিক্যাল ভাবে বাদাই করছো? চার্জার থেকে শুরু করে মোটর কন্ট্রোল সব প্র্যাকটিক্যাল ভাবে করছো বা করানো হয়েছে? আচ্ছা, এখন মনে করো তুমি যে চলে যাবা, সাপোজ কথার কথা, তোমার বয়সে আসলে কি এখানে কেউ আসলে কাজ শিখতে পারবে কিনা? ইনশাআল্লাহ, আরো অনেকে শিখে গেছে, আমার বয়সে আরো অনেকে শিখে গেছে, মানে একসাথে আসছিলাম, তোমার বয়সে আরো অনেকেই শিখে গেছে। আর তোমার সঙ্গে তো একজন দেখা করতে আসছিল চট্টগ্রাম থেকে, করতে ছিল, সে কালকে চলে গেছে। আচ্ছা, দেখা করে। তো তোমার বয়সে যারা লেখাপড়া করে না তাদের উচিত কি হবে, এখানে এসে কাজ শিখলে ভালো হবে কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ কাজ শিখলে ভালো হবে, নিজের মনে করেন যে নিজের একটা কর্ম করে খাইতে পারবো। অবশ্যই অবশ্যই। যাই হোক, সর্বশেষ তোমার ঠিকানাটা কোথায় হবে, তোমার অ্যাড্রেসটা কোথায়, তোমার দোকানটা কোথায়? আমার দোকান হলো মানিকগঞ্জ, দৌলতপুর থানা, বানিয়াগোনা। মানিকগঞ্জ, দৌলতপুর থানা, বানিয়াগোনা। আচ্ছা, তোমাদের তো দোকান আছে, যার ফলে তোমার আব্বু দোকান করে বা মেকানিক্যাল সাইডের কাজগুলো করে, এই কাজগুলো বোঝে না, সেই কারণে তোমাকে দিয়েছে, যেহেতু তুমি লেখাপড়া করো না। তো যাই হোক, আশা করি তোমার পক্ষে সার্ভিস দেওয়া সম্ভব, অসম্ভব কিচ্ছু না। তো সেই প্রেক্ষাপটে আরেকটা কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, আপনারা যারাই ভিডিওটি দেখতেছেন, যদি আপনাদের উঠতি বয়সের ছেলে যারা আছেন, লেখাপড়া করে না বা লক্ষ্য করতেছেন অনেক বাজে পথে চলে যাচ্ছে, অনেক চেষ্টা করেও তাদেরকে লেখাপড়া করাইতে পারতেছেন না, সেই প্রেক্ষাপটে আমি বলতে চাই অবশ্যই হাতের কাজ শেখানো উচিত। শুধু আমাদের এখানে এই যে হাতের কাজ এই কাজ শেখাবেন এমন না, যে কোনো কাজ শেখাইতে পারেন, বাট হাতের কাজটা যদি শেখানো যায় তো আসলে এই ছেলের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে আশা করি। তো আপনাদের উঠতি বয়সের ছেলে থাকলে অবশ্যই এই ডিপার্টমেন্টে এই কাজগুলো শেখাতে পারেন নিঃসন্দেহে, কারণ কোনো প্রকার ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হবে না আশা করি। তো যাই হোক, আজকে ভিডিওটা শেষ করে দিব। আমাদের 20তম ব্যাচের যে শেষ হলো বিদায়, সবাই আমরা কাজটা করলাম এবং ওই পাশে অফ করে দিতে বলেন তো রানিংটা, এবং আমাদের টিচারের সঙ্গে একটু কথা বলে শেষ করব। এনারা সবাই 21তম ব্যাচের, তো ওনাদের সঙ্গে আজকে আমরা কথা বলবো না, ওনারা দেখেন, আপনাদেরকে বাস্তবে দেখাই। ওনারা আপনারা কি প্র্যাকটিক্যাল ভাবে এটা করতেছেন? জি, প্র্যাকটিক্যাল ভাবে। এটা কে বাদাই করছে? আমি বাদাই করছি, আর আমার লগে একজন আছে, আপনার সঙ্গে একজন হেল্প করছে, তাই তো? প্র্যাকটিক্যাল ভাবে বাদাই করতেছেন। আচ্ছা, এটা কি আপনি প্র্যাকটিক্যাল ভাবে বাদাই করছেন? কে করছেন এটা? আপনি করছেন? আচ্ছা, তো দেখি কি অবস্থা। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তো এটা কি মোটর? ডাটাই মোটর। যাই হোক ভিউয়ার্স, এখানে তো দেখতেছেন আমরা একদমই প্র্যাকটিক্যাল ভাবে কাজগুলো করানো হয়। এখানে যে দেখেন একদম নিউ তামা, নিউ কোর, এটা কাস্টমারের মাল, এটা ডেলিভারি দেওয়া হবে। এগুলো আমরা স্টুডেন্টকে দিয়েই করাই, যে যাতে তারা মানে করার পর একটা কনফিডেন্স পান, গাড়িতে যখন চলে তাদের ভিতরে সামনাসামনি যখন আমরা এই জিনিসগুলো লাগিয়ে দিই গাড়িতে, আসলেই মানে তাদের ভিতরে একটা কনফিডেন্স চলে আসে, একটা ভালোবাসা, একটা অনুভূতি তৈরি হয় এটার প্রতি, যে আসলেই তাদের পক্ষে সার্ভিসটা দেওয়া সম্ভব। তো সেই প্রেক্ষাপটে যারা এই ব্যাচের আছেন, এনাদের সঙ্গে আজকে কথা বলবো না, পরবর্তী ভিডিওতে কথা বলবো, যেহেতু ভিডিওটা লং হচ্ছে। আমরা আমাদের যে এখানে গাইড করার জন্য একজন টিচার আছেন, ওনার সঙ্গে আমরা একটু কথা বলে শেষ করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের ব্যাচের আজকে আমাদের 20তম ব্যাচ বিদায় নিচ্ছেন, আসলে কি তারা পরিপূর্ণভাবে সার্ভিসটা দিতে পারবে যাওয়ার পরে? আমি মনে করি যে তারা দিতে পারবে, কারণ যতটুকু তাদেরকে দেওয়ার কথা দেওয়া হয়েছে, এবং এখানে অনেকভাবেই তাদের থেকে পরীক্ষা নেওয়া হয়েছে এবং তাদেরকে কাজে দেওয়া হয়েছিল। এমনও কাজ আছে যেটা আমি দেওয়ার পরে বলছি যে আমি আর পারলাম না, আপনারা করেন।
আচ্ছা দেখেন সাকসেস হন কিনা। আরে অনেকেই এই কন্ট্রোলার বিষয়ে তাদের যে আজকে যে যাবে না, আরো 5 দিন আগে তাদের এমন কনফিডেন্স ছিল যে পারবে কিনা, বুঝবে কিনা, এরকম একটা ছিল। আচ্ছা, কিন্তু এই যে যখন কন্ট্রোলার দেওয়ার পরে বললাম যে এখানে আর কোনো সহযোগিতা নাই, যতটুকু দেওয়ার হয়ে গেছে আপনারা দেখেন চেষ্টা করে পারেন কিনা। তো অনেকেই মনে করেন যে পারছে, প্রথম 2-1 পারতেছে, পারতে 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 এখন আছে সবাই পারে। এখন হয়ে গেছে কি যে আমাদের কন্ট্রোলার শর্ট, আমাদের দেওয়ার কথা ছিল জোন প্রতি 2টা করে, ওনাদের 3টা করে দেওয়ার পরেও এখন মনে করেন ওনারা আবার বলতেছে যে আরো কন্ট্রোলার দেন। আচ্ছা, এখন ভালো লাগতেছে যে ওনারা ভালো কাজ শিখছে এবং পারবে সেই মানে কনফিডেন্স আছে তো আপনার প্রতি? মোটামুটি আমার প্রতি কনফিডেন্স বলতে তাদের যে দিছি এতক্ষণ যে তারা ধারাভাষ্য দিল, এটা কিন্তু কোনো বানানো কথা না, কোনো কিছুই না। এখানে সম্পূর্ণ তারা তাদের মনের যেটা আসছে, যারা কাজ করছে, যেখানে কিভাবে কাজ শেখানো হয়, হাতে ধরে কাজ শেখানো হয়। একটা কাজ 1 বার না 10 বার বোঝানো হয়, যতক্ষণ পর্যন্ত সে বুঝবে না ততক্ষণ পর্যন্ত তাকে বোঝানো হয়। এখানে কোনো সিস্টেম নাই যে আমি 2 বার বুঝিয়ে দিলাম আপনারা বুঝেন, এরকম সিস্টেম না। যতক্ষণ পর্যন্ত আমাদের যে একটা সময় আছে লিমিট, যে একটা চার্জারের এতদিন, মোটরের এতদিন, ওয়ারিং এতদিন, কন্ট্রোলার এতদিন, এর মধ্যে এই যে আমরা সময় দিচ্ছি, সময়ের মধ্যে তাকে যতবার, সে যদি 100 বারও বলে যে আমাকে বুঝান আমি বুঝতেছি না, 100 বারই বুঝায় আমার, এবং সে লাস্টে সেই বিরক্ত হয়ে যায় যে এত কথা বলেন কিভাবে। কিন্তু এখন ভালো লাগতেছে যে সবাই একটা করে কন্ট্রোলার, 2টা করে 3টা 4টা সবাই উঠাইছে, এবং ভালো ভালো মানে খুব ব্যতিক্রম ধর্মের কিছু কাজগুলো হয় সেটাও তারা মোটামুটি ধরতে পারছে, এবং তারাও খুব আনন্দিত। তারা যাবে, তাদের একটু মন খারাপ, কিন্তু তারপরেও যখন তারা কন্ট্রোলার উঠাইছে একটা সাকসেস, যে আমি এই কাজটা করতে পারছি। তবে আমি আশাবাদী যে তারা ভালো কাজ করবে এবং সামনের দিন তাদের আগামীতে তাদের জীবন সুখময় হোক এবং ভালো হোক, এটাই দোয়া করি। অবশ্যই তাদের জন্য অবশ্যই দোয়া করেন। তাদের সাথে অনেকভাবে আমি কথা বলছি, বিভিন্ন সময় রাগারাগি করছি যে এরকম করতেছেন কেন, এইভাবে মানে বিভিন্ন ধরনের কথা বলছি। তো এতে যদি তারা কেউ দুঃখিত মানে মনে কষ্ট পায় থাকে, আমার ক্ষমার দৃষ্টিতে দেখুক, আমি এটাই চাই তাদের হিসাবে। না, এখানে আসলেই মানে কিছু শিখাইতে গেলে অনেক সময় অনেক ব্যবহার করতে হয়, অনেক খারাপ জিনিস দেখাইতে হয়, না হলে অনেক সময় অনেক কিছু হয় না, সেটা স্বাভাবিক। টিচার আর স্টুডেন্টের ভিতরে একটু মানে অন্যরকম দৃষ্টি অনেক সময় হয়ে যায়, এটা স্বাভাবিক। অনেক ক্ষেত্রে আমি রাগারাগি তাদের সাথে বলছি যে আপনারা এরকম করতেছেন কেন, আমি বুঝাচ্ছি, আপনারা একটু সাইলেন্ট ভাবে বোঝেন। তো এখন মোটামুটি তারা সবাই খুশি, এবং তারা নিজেই বলছে যে ওস্তাদ ইনশাআল্লাহ পারবো। যাই হোক, এখন কি সামনে আমাদের 1 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে কিনা? হ্যাঁ, নতুন ব্যাচ শুরু হচ্ছে, এবং আমাদের ছাত্র অলরেডি 2-1 চলে আসছে, আর যারা ইয়ে করছে তারাও সবাই চলে আসবে ইনশাআল্লাহ। তো সামনে মানে যারা আসবে তাদেরকে কি বলতে চান? ওয়েলকাম। তারা এখানে এখানে কোনো গোপনীয়তা নাই, এই যে এইটা গোপন করলাম, ওইটা শিখে দিলাম, ওইটা করলে এরকম কিছু না। তারা এখানে চাইলে আসে দেখতে পারে, আমাদের জিজ্ঞেস করা লাগবে না। তারা আশপাশেও জিজ্ঞেস করতে পারে, বা ছাত্ররা অনেক সময় বাইরে যায় চা খাওয়ার জন্য, বাইটা তাদেরকেও জিজ্ঞেস করতে পারে যে কাজ শেখানো হয় কি না, নাকি ওই অন্ধকারের মধ্যে দিয়ে যায় বাতি জ্বালানো হয়, এরকম কোনো সিস্টেম নাই এখানে। মনে আসে কাজ করবে, কাজ দেখবে এবং বুঝবে যে আসলে কাজ শেখানো হয় কিভাবে। এখানে যদি দেখে ওনারা অবশ্যই, এখন পর্যন্ত যারা আসছে আমার দেখাতে কেউ ফিরে যায়নি, তারা আসছিল অনেকভাবে, এবং লাস্টে যখন ওই ছেলেটা আবার ব্যাক করে আসে, দেখে যে উনি আসছিল এখানে, এবং কাজ দেখেই সে আসছে। এখানে লুকানোর কিছু না, এখানে আসবে কাজ শিখবে। এখানে একটা প্রতিষ্ঠান এতদিন থেকে চলতেছে, যদি লুকানোর কিছু থাকতো, এখন তো মিডিয়ার যুগ, এখানে তো কেউ একটা কমেন্ট করতো যে এখানে কাজ শেখানো হয় না, এই হয়েছে সেই হয়েছে, আমি তো এখন ঠকে আসছি, প্রতারিত হয়ে আসছি। এখানে কোনো এরকম সিস্টেম নাই। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও ভালো আছে, এবং আমাদের একটা টাইম আছে, এই টাইমের ভিতরেই আমরা শেষ করি, এবং ক্লাসের একটা টাইম আছে যে আমরা এতটার থেকে শুরু করি, এতটার মধ্যে, এর আগে কোনো ছাড়াছাড়ি নাই। এমনি আমাদের একটু ওভার হয়ে যায় 2-1 ঘন্টা, যে এদিক ওদিক হয়, যে একটা কাজে লাগাইছি সে কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা বের হয় না। তো আমাদের এখানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমেটিকভাবে কাজ করানো হয়। তো যারা এখানে শিখতে যাচ্ছেন কাজ, বা মনে করতেছেন যে শিখতে পারবো কিনা, এই টাকা ব্যয় করে যাব, সময় ব্যয় করবো, এটা ভুল ধারণা। আপনারা যদি মনে প্রাণে চান শিখতে, এনে আসবেন, শেখানো হবে। যতক্ষণ পর্যন্ত আপনি শিখবেন না ততক্ষণ পর্যন্ত বোঝানো হবে। অবশ্যই এরকম ওয়ে নাই যে এখান থেকে আপনি ফিরে যাবেন। অবশ্যই এখানে যারা আছে এখানে ভিডিওর সামনে, ওনারাও বলতে পারবে, ওনারা তো নতুন, ওনারা আমাদের চার্জার শেষ করছে, মোটর কাটতেছে, ওনারাও ঠিক সামনে একটা ভিডিও আসবে, এই ভিডিওতে শুনে দেখবেন, এবং তাদের ফোন নাম্বার আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা ফোন দিয়ে জানিয়ে দেবেন কার ফোন নাম্বার দরকার। আমাদের এই ছাত্ররা এখান থেকে গেছে, কার ফোন নাম্বার দরকার, এই ফোন নাম্বারগুলো নেবেন, আমরা দিয়ে দেবো, এবং তার থেকে শুনবেন যে তারা আসলে কি ভিডিওর সামনে ভয় পাইছিল নাকি,
অবশ্যই, এখানে অবশ্যই। কোনো সিস্টেমেটিক নাই, মানে আপনার ভুল বোঝানোর কোনো কিছু নাই, প্রতারণার কোনো সিস্টেমই নাই। আসবেন, কাজ করে যাবেন, এবং এটা হবেই। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনি আমাদের 20তম ব্যাচ এখন বিদায় নিচ্ছেন। আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো আপনাদের সঙ্গে আজকে কথা বললাম না, ঠিক আছে, কারণ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসব, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর ভিডিওতে নিয়ে আসলাম না। তো সেই প্রেক্ষাপটে আজকে ভিডিওটা শেষ করব। যারা ভিউয়ার্স ভিডিওটি দেখতেছেন সবার উদ্দেশ্যে আমি 1 মিনিট কথা বলে শেষ করে দিব। মূলত এখানে ভিডিওগুলো বানানোর মূল উদ্দেশ্য যেটা, যে আসলে এই ধরনের সেন্টার, প্রকৃত অর্থে সেন্টার বাংলাদেশে হাতে গোনা খুব কম, মানে 2-1টা থাকতে পারে, খুবই কম। মানে প্রপারভাবে যে আপনাকে কাজ শেখাবে, আপনি যে পরিপূর্ণভাবে কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন। তো সেই জায়গা থেকে আমরা এটা একটা সেবামূলক কাজ চালাইতেছি। আসলে টাকার বিনিময়ে কাজ শেখা সম্ভব না, কারণ সামান্য কিছু টাকার বিনিময়ে আসলে একটা কাজকে কিনে নেওয়া সম্ভব না। এটা আসলে একটা মনের ব্যাপার থাকে, মনের একটা জোর থাকে, মনের একটা সাহস থাকে, এর বাইরে কিচ্ছু না। তো আমরা সেই জায়গা থেকে মানুষকে আমরা হেল্প করতেছি, সেবা করতেছি, একদম মানে কোনো কিছু হাইট রাখি না। আমাদের কাছে যারা আসে, আমরা কোনো কিছু যে হাতে রেখে দিব, যে ওস্তাদের কাছে একটা জিনিস হাতে থাকবে, এরকম কিচ্ছু না। আমরা সব কিছু ওপেন করে দিয়ে দিই। এরপরেও যদি কোনো প্রকার প্রবলেম হয়, আমরা এটা গ্রুপের মাধ্যমে অনলাইন অফলাইন সবভাবে হেল্প করার চেষ্টা করি। এটা লাইফ টাইম। আমাদের স্টুডেন্ট 1.5-2 বছর আগেও যারা গিয়েছেন, তারাও এখনও আমাদের থেকে হেল্প নিচ্ছেন, আমরা হেল্প করতেছি। কখনোই তাদের ফোনে আমরা বিরক্ত হচ্ছি না, গ্রুপের রিপ্লাই দিতে আমরা বিরক্ত হচ্ছি না। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি এটা একটা সরি, আপনি যদি নিগেলভাবে একদম প্রপার প্রফেশনালভাবে কাজ শিখতে চান, অবশ্যই ওয়েলকাম অটো সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারেই আপনাকে আসতে হবে। অন্য যেখানেই যান, হয়তো আপনি আমাদের যে সিস্টেম বা টাইম সীমা, এর ভিতরে আপনি এই পরিপূর্ণতা অর্জন করতে পারবেন না, এটা আমরা গ্যারান্টি দিতে পারি। যেহেতু আপনি আমাদের প্রায় সারা বাংলাদেশ এবং দেশের বাইরে স্টুডেন্ট আছে, সবার সঙ্গে আমরা কন্টিনিউ, মানে এটা মানে যোগাযোগ, এমন যোগাযোগ যে সবার সঙ্গে আমরা সবসময় মানে কানেকশন আছি। মানে এখানে আসা মানে আপনি পুরো বাংলাদেশের সঙ্গে কানেকশন থাকা, এই একটা নেটওয়ার্কের মাধ্যমে। তো আপনি যে কোনো প্রবলেম, শুধু এই প্রবলেম না, অন্যান্য প্রবলেমেও আপনি হেল্প পাওয়ার মনোভাব প্রকাশ করলে আপনি হেল্প অবশ্যই পাবেন। তো যাই হোক, আপনারা যারা ইচ্ছুক আছেন, ওয়েলকাম অটো সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনারা যোগাযোগ করুন। এসে আপনারা সুনামের সঙ্গে কাজগুলো শিখুন, ভালোভাবে কাজ শিখে কাস্টমারকে সার্ভিস দেন, নিজের বেকারত্ব নিজে দূর করুন। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। অনেক লং হয়ে গেছে, এই জন্য সরি, আন্তরিকভাবে দুঃখিত। সবাই সবার জন্য দোয়া করবেন, যারা আজকে বিদায় নিচ্ছেন এনাদের জন্য সবাই দোয়া করবেন, মন থেকেই দোয়া করবেন, তারা যেন পরিপূর্ণভাবে কাস্টমারকে সেবা বা সার্ভিসটা দিতে পারে। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।